ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनम् कालिकबङ्गदेशे च अयोध्यायां महेश्वरी वाराणसी अन्नपूर्णा गया क्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कात्यायनी परा। পুজো করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তেমন আমারও ভালো লাগে। আর আমার আগে এসে দেখো কুটুসোনার দুটো পাতা নিয়ে করতাল বাজাচ্ছে আর তুলসী তলাটা হরে কৃষ্ণ গান করে ঘুরছে। তো যাই হোক, আমার মা পুজো করতেন খুব ভালো করে, খুব মন্ত্র পাঠ করে, তারপরে হচ্ছে ধূপ ধুনো জেলে আলপনা দিয়ে খুব ভালো করে মানে আর কি পুজো দিতেন। তো আমিও মায়ের কাছে বলতাম যে মা আমার পুজো শিখিয়ে দেবে, মন্ত্রগুলো শিখিয়ে দেবে, আমি একটু মানে আর কি পুজো করব। তো মা বলতো যে হচ্ছে না, এখন শিখতে হবে না, যখন শেখার সময় হবে তখন নিজে থেকেই শিখে যাবি। তা আমি বলতাম যে কি করে, না শিখলে তো সেটা হবে না, কিন্তু মা বলতো না শিখে যাবি। তো আমি বুঝতে পারিনি যে হ্যাঁ সত্যি সত্যি শিখে যাব। হ্যাঁ পুরোটা জানি না, মানে সব কিছু জানি না, কিন্তু অনেকটাই শিখে গেছি। যাই হোক, কিন্তু শেখার তো শেষ নেই, এখনও অনেক কিছু আমার জানার বাকি আছে, কিন্তু তাও মোটামুটি আমি শিখে গেছি। তো আমি আরও চাই যেন আমি আরও কিছু মানে পুজোর ব্যাপারে অনেক কিছু জানতে চাই। আমার খুব ভালো লাগে আর কি পুজো করতে, পুজো মানে ঠাকুরের সেবা দিতে, এইগুলো করতে আমার কিন্তু খুব ভালো লাগে। কিন্তু কি বলবো, মানে সংসারের দুটো ছেলে, তারপর হচ্ছে সংসারে তো আরও কাজ থাকে, একটা কাজ না তো, তাই আমি আর কি সারাক্ষণ পুজো নিয়ে পড়ে থাকতে পারি না। আমার তো পুজো করতে খুব ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের পুজো করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে আমাদের পুকুর, আর এটা হচ্ছে আমাদের সানের ঘাট। তো এখানে হচ্ছে পুজোর বাসন, আমি পুজোর বাসনগুলো পুকুরেই মেজে নিই, কারণ খুব ভালো হয়, কলে মাজলে আর কি লাল লাল দাগ হয়ে যায় আয়রনের জন্য, সেই জন্য আমি পুকুরে মাজি, ভালো হয় বলে। তো যাই হোক, এবার আমি বাসন মেজে বাড়ি চলে আসলাম। এবার হচ্ছে আমি তুলসী পাতা তুলবো, আর তুলসী পাতার মন্ত্রটা আমার জানা ছিল না। তো অনেক দিন পরে মা আমাকে শিখিয়েছে, বলে তুলসী পাতারও মন্ত্র আছে, সেই মন্ত্র করে তুলসী পাতা তুলতে হয়। তো বলে যে তুই শিখে নিবি, আমি বলি ঠিক আছে তাহলে শিখিয়ে দেবে। তো মা আমাকে মন্ত্রটা শিখিয়ে দিয়েছে। তো এখন আমি সেই মন্ত্রটাও শিখে গেছি, তারপরে মন্ত্র করি, তারপর হচ্ছে আমি তুলসী পাতাটা তুলি। তো এবার হচ্ছে আমি আলপনা দেব। তো আলপনাটাও আমি কিন্তু আগে ঠিকঠাক দিতে পারতাম না, এখনও পারি না, কিন্তু এখন অনেকটা ভালো হয়েছে। আগে এরকম একদমই হতো না, পুরো বেঁকে বেঁকে যেত, কীরকম বিচ্ছিরিভাবে হয়ে যেত। তো যাই হোক, আমি চেষ্টা করি ভালো করে দেওয়ার, ভালো করে করার। তো আর কি আরও যেন ভালো করতে পারি, এটাই আমি চাই। তো আজকে তো বৃহস্পতিবার, আমার আজকে পুজো করতে অনেকটাই দেরি হবে, কারণ মানে সব কিছু পরিষ্কার করা, তারপরে হচ্ছে ঘট আমের পল্লব পাল্টানো, আরও অনেক কিছু আছে, এগুলো করতে হবে, তাই আমার বৃহস্পতিবারে কিন্তু অনেক দেরি হয়। আর হচ্ছে আমাদের ঘরের মধ্যেই ঠাকুরটা রাখা থাকে, তো আমার ভালো লাগে না, একটা মন্দির হলে খুব ভালো হয়। তো মন্দিরটা কিন্তু আমাদের হচ্ছে, এখনও সে মানে কমপ্লিট হয়নি, তো এখন বন্ধ রাখা আছে। তো আবার স্টার্ট হবে, তখন মন্দিরটা হয়ে গেলে খুব ভালো হবে। কারণ এখন যে ঘরের মধ্যে আমাদের ঠাকুরটা রাখা হয়, আমার ছেলেরা তো খুব দুষ্টু, সারাক্ষণ ঠাকুরের কাছে চলে যায়, ঠাকুরের সিংহাসন ছুঁয়ে ফেলে, ভাত খাওয়া কাপড়ে। তো আমার সেগুলো একদম ভালো লাগে না, তাই আমি ছেলেদেরকে সারাক্ষণ বকি। কিন্তু কি করব বলো, ঘরের মধ্যে থাকলে যা হয়, ওরা তো বাচ্চা, ওরাও তো জানে না সেরকম। তো ওই করে মানে এইভাবেই আমার মানিয়ে নিতে হচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু সেরকম আমি ফল টল দিয়ে পুজো দিতে পারছি না, কারণ কালকে তো তোমাদের দাদা বাইরে যায়নি। তো ও হচ্ছে বৃহস্পতিবার করে আমার মিষ্টি ফল এনে দেয়। তো কালকে যে যায়নি বলে হচ্ছে আমার কিছু এনে দেয়নি, ঘরে একটা লেবু ছিল, সেটা দিয়ে আমি আজকে ভোগ দিচ্ছি। তো এবার হচ্ছে আমি চন্দনটা বেটে নেব, তারপরে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আমি হচ্ছে পুজোয় বসবো। তো দেখো, আমি এবার শিব ঠাকুর মানে আমার বাবাকে আমি এবার স্নান করিয়ে নিলাম। তোমরা তো সবাই জানো যে আমি মানে শিব ঠাকুরকে কতটা ভালোবাসি, আমার তো খুব ভালো লাগে। তো এবার হচ্ছে দেখো, আমি প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা তো না দিলে হচ্ছে প্রসাদ তৈরি হয় না, তো সেই জন্য আর কি আগে চন্দন মাখিয়ে তুলসী পাতাটা তো আমার দিয়ে দিতেই হবে। তারপরে হচ্ছে বাটা গ্লাস সাজাতে হয়। তো আমি কিন্তু শিব ঠাকুর মানে আমি শুনেছি শিব ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই। তো মা আমার বকে, বলে তুলসী পাতা না দিলে কিন্তু কোনো প্রসাদ তৈরি হয় না। তো তারপরে হচ্ছে আমি এখন শিব ঠাকুরের বলে যে নারায়ণের যে পুজো দেওয়ার পরে যে তুলসী পাতাটা হয়, সে তুলসী পাতাটা নাকি শিব ঠাকুরের থালায় দিতে হয়। তো আমি সেই রকমই নিয়মটা করি আর কি। তো তোমরা কে কীরকম করো আমাকে একটু কমেন্ট করবে, তাহলে আমিও সেরকম করার চেষ্টা করব। তো আমার সব কিছু গোছানো
সাজানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি পুজোয় বসে গেছি। আর তোমাদের তো বললামই আজকে আমার পুজো করতে অনেক দেরি হবে, কারণ লক্ষ্মী ঠাকুরের যত মন্ত্র আছে সেগুলো করে তারপরে হচ্ছে আর কি সব কিছু সব ঠাকুরের পুজো করতে হবে। আর আজকে পাঁচালি থেকে শুরু করে সব কিছুই আমি পড়ি, আর দেরিও হয়ে গেছে আজকে আমার। আর আজকে আমি পাঁচালি পড়তে পারবো কিনা আমি তাও বলতে পারছি না। তো যাই হোক, আমি চেষ্টা করব, হয়তো বা পড়তে পারবো না আজকে আমি পাঁচালিটা। তো আমার হচ্ছে এদিকে ঘরের পুজোটা হয়ে গেছে আর কি, মন্ত্র করে এবার প্রদীপ দেখিয়ে নেব। তো প্রদীপ ঘন্টা শাঁখ বাজিয়ে নিয়ে আমার পুজোটা হয়ে গেল। তো এবার হচ্ছে আমি মায়ের কপালে সিঁদুরটা দিয়ে দেবো, কারণ প্রত্যেক বৃহস্পতিবারে মায়ের যে সিঁথি হয়, সিঁদুরে কিন্তু সিঁদুর দেওয়াটা খুব ভালো, আর সেই সিঁদুরটা কিন্তু নিজের মাথায় নেওয়াটাও খুব ভালো। তো আমিও সেইগুলোই নিয়মগুলো পালন করে নিলাম। তো আমার এবার ঘরের পুজো হয়ে গেছে। এবার আমি এসে গেছি তুলসীতলায় এসে আমার তুলসীতলারও পুজো হয়ে গেছে। তারপরে আমি সূর্য ঠাকুরের প্রণাম করে নিলাম, কারণ সূর্য ঠাকুরের প্রণাম করাটা কিন্তু খুব ভালো। তো তোমরাও চেষ্টা করবে সূর্য ঠাকুরের প্রণাম করা। তো আমার পুজো করা হয়ে গেছে। তারপরে এবার হচ্ছে আমি রান্নার বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার রান্না আজকে, আমাদের তো নিরামিষ, তোমাদের বললামই আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন আমাদের হচ্ছে নিরামিষ হয়। তো আজকে আমাদের নিরামিষের ডাল হবে আর সোয়াবিন তরকারি হবে। আর এমনিতেও হচ্ছে আমাদের দেরি হয়ে গেছে, আর ডালের সঙ্গে ভেবেছিলাম আলু ভাজবো, কারণ আমার ডাল আলু ভাজা খেতে খুব ভালো লাগে। কিন্তু দেরি হয়ে গেছে আমি বলে আমি করতে পারলাম না। তো আলুটা আমি সেদ্ধ দিয়ে নিলাম, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, ডাল আর সোয়াবিন, এই রান্না হবে আজকে আমাদের। তো আমি এবার রান্নার জোগাড় করে নিচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো শ্বশুরমশাই আমার খেতে বসে গেছে, তো খিদে পেয়েছিল, একটু দেরি হয়ে গেছিলো বলে। তো বাবা এবার খেতে বসে গেছে, আমি এবার বাবার খাবারটা দিয়ে দিলাম। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই ভালো থাকবে।